বন্ধুরা আনতে কইছিলাম আমি আজকে গুড়া মাছ, তো নিয়ে এসে কি আপনারা দেখেন তো এইটা কি কাজের কাজ করছে। নিয়ে এসে 500 গ্রাম ছোট্ট ছোট্ট ফুটি, নাক কান ফুটে নাই এখনও সেই মাছ নিয়ে এসে। তা কীরকমটা মাথা গরম হয় তা আপনারাই বলেন। তো তারপরে আর কি করব বলেন, এইদিকে নিয়ে এসছে আরও চিকেন। তো এই যে মাছগুলো সব মাথা বেছে নিলাম আধা ঘন্টা করে বসে বসে। তো বেছে নেওয়ার পরে লবণ দিয়ে চটকে নিলাম। সবজিগুলো সব বানিয়ে নিয়েছিলাম, সিম আলু বেগুন মূলো পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে। তো এই যে জিরে গুঁড়ো হলুদ মূলো সব দিয়ে একবারে বসিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে, আর মাছটাও ধোয়া হয়ে গেছে। তো ঝুড়ির মধ্যে আঁশটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপরে এই যে এখানে মূলো শাক ছিল, আমি তো আবার কোনো দিন মূলো শাক ফেলে দিই না বন্ধুরা, মায়া লাগে প্রচুর। তো আমি কেটে দেখো আমি একটু আদা সম্বাদ দিয়ে করে নিলাম। তো তারপরে এই যে চচ্চড়িটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো গুড়া মাছ আনলে কিন্তু আমি কি কিন্তু আজ আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি বলেছি তো গুড়া মাছ আনতে, তাই আমাকে শিক্ষা দেওয়ার জন্য একদম নাক কান ফোটেনি সেই মাছ নিয়ে এসে। কী বলবো আর বন্ধুরা, কিছু বলার নাই। তো তারপরে আর কি এনেছে যখন করতে তো হবেই। তো তারপরে আমি করে নিচ্ছি দেখো। এই যে সব শেষে কিন্তু চচ্চড়িটা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি। একটু টকটক ভাব না হলে তো আর ভালো লাগবে না, কাঁচা পাকা একটা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে ঝপাং করে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমার চচ্চড়ি। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, রাগারাগি ফাটাফাটি সব কিছু শেষে খেতে অপূর্ব বন্ধুরা। তো সব শেষে ঝপাস করে মাছগুলো ছেড়ে দিলাম, জলে থাকার কথা ছিল ঝোলে চলে গেল। তো তারপরে মূলো শাক কমপ্লিট, চচ্চড়িও কিন্তু টকবক টকবক করে ফুটছে, সেই পরিমাণে ফুটছে রাগে, মানে আমি যে রাগটা দেখিয়েছি সেটা কিন্তু মাছ আর চচ্চড়িও দেখাচ্ছে। তো তারপরে যাই হোক হয়ে গেছে দেখো কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। কীরকম লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও আমার প্রিয় বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে